হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আশা করছি ভালো আছেন। এই ২৪-এর অভ্যুত্থানের পর ২৪-এর ৫ আগস্ট যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে আওয়ামী লীগের প্রধান এবং বাংলাদেশের আ সবচেয়ে বেশি টানা একবারে থাকা প্রধানমন্ত্রী প্রায় ১৫.৫ বছর অথবা ১৬ বছরের গদি ছেড়ে পালিয়ে গেলেন ভারতে। এরপর থেকে নানা কারণে আমাদের মিডিয়ার তারকারা, বেশ কয়েকজন তারকা আলোচিত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই আত্মগোপনে আছেন। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন এর মধ্যে ৩ জন, রিয়াজ, ফেরদৌস এবং আ চিত্রনায়িকা নিপুণ। জায়েদ খানও আলোচনায় ছিলেন। জায়েদ খান সেই অভ্যুত্থানের আগেই আমেরিকা চলে গেছেন, যার কারণে তিনি ফিরেন নাই। ওখানে তিনি আ নিজের আখের গোছাচ্ছেন, তিনি কাজ করছেন, বিভিন্ন স্টেজ শো করছেন। পাশাপাশি ওখানকার একটি গণমাধ্যমে তিনি উপস্থাপনা করছেন এবং আলোচিত খালেদ মহিউদ্দিনের সাথে উপস্থাপনা করছেন। যাই হোক, আজকে এই অভ্যুত্থানের পরবর্তী নিপুণ আলোচনায় ছিলেন দীর্ঘদিন ধরেই। আ শেখ সেলিমকে নিয়ে নিপুণের নানা সম্পর্কের টানাপোড়েন সবকিছু মিলিয়ে একটা আলোচনার মানে কেন্দ্রবিন্দুতে ছিলেন নিপুণ, মানে বিশেষ করে ছবি অঙ্গনে। তো সেই নিপুণ আবার আলোচনায় আসলেন। আমরা দেখলাম ২ দিন আগেই সে সিলেট থেকে নাসরিন আক্তার নামে তার টিকিট কাটলেন, বিমানের টিকিট কাটলেন। তারপর তিনি লন্ডনে যেতে চাইলেন। সেখানে এয়ারপোর্টে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা ধরল, চিনে ফেললো। বোরকা পরে, মাস্ক পরে তিনি পালিয়ে যেতেছিলেন। সেখানে তাকে পুলিশ চিনে ফেললো এবং জিজ্ঞাসাবাদ করলো। তারপর আবার ছেড়ে দিল। তো সবকিছু ইস্যু মিলে হঠাৎ করে নিপুণের আলোচনা কেন? নিপুণ আবার আজকে থেকে গণমাধ্যমগুলোতে নিপুণ খুব আলোচনায় আসছেন, সরব আছেন। একটি প্রতিবেদন সবারই নজরে পড়ছে, যারা গণমাধ্যম কর্মী বা যারা পত্রিকা দেখেন বা পত্রিকায় চোখ বোলান বা সামাজিক মাধ্যম ফেসবুক অথবা ইউটিউবে থাকেন তারা, যে নিপুণকে আজীবনের জন্য বহিষ্কার করেছে শিল্পী সমিতি। জালিয়াতির অভিযোগ করেছে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে এবং আজীবনের জন্য শিল্পী সমিতি থেকে বহিষ্কার হয়েছে। আজীবনের জন্য বহিষ্কার মানে সে শিল্পী সমিতির কোনো সদস্য নাই এবং ভবিষ্যতে সে কোনো পদ পাবে না। আমরা জানি যে শিল্পী সমিতির পদ নিয়ে নিপুণ বেশ জলঘোলা করেছেন। জায়েদ খান নিপুণের দ্বন্দ্ব, এরপর আবার নির্বাচন হলো, সেখানেও নিপুণ জয়ী হলেন কায়দা করে। সেই পরবর্তী ইস্যুগুলো আমরা কিন্তু যখন অভ্যুত্থান হলো, তারপর ওই পীরজাদা হারুন যখন নির্বাচন কমিশনার ছিলেন এফডিসির শিল্পী সমিতির, আমরা অনেক কিছু বেরোয় আসলো এবং অনেক কিছু দেখলাম। তো সেই নানা ইস্যুতে সর্বশেষ যেই নিপুণের আপডেট, সেটা হচ্ছে আজীবনের জন্য চিত্রনায়িকা নিপুণ নিষিদ্ধ হলেন। তিনি শিল্পী সমিতির সদস্য না, কোনোদিন হতেও পারবেন না যদি আবার কোনো অভ্যুত্থান না হয় বা তার দলীয় লোক ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত। এবং বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় শিল্পী সমিতিতে দায়িত্বরত অবস্থা জোর করে দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন মানে অনৈতিক কার্যকলাপ করেছেন, যেগুলা সমিতির আ পরিপন্থী বা অন্যায় কাজ তিনি করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্যাড ব্যবহার করে তারপর তিনি আ ১৬ ওই যে শিল্পী সমিতির প্যাড, একটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, গেল বছর কোটা বিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সেই বিবৃতি তিনি শেয়ার করেন তার ফেসবুকে এবং এ নিয়ে নেটিজেনদের মধ্যে তোপের মুখে পড়তে হয় এই অভিনেতাকে। গেল ৩০ জুলাই মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। তখন কারণ দর্শানোর নোটিশ দিলে এই অভিনেত্রী তোয়াক্কা করেনি। আসলে নিপুণ তখন কাউকেই তোয়াক্কা করেনি, কারণ তিনি ছিলেন শেখ সেলিমের ছত্রছায়ায়। এবং নিপুণ যে বনানীতে যে গুলশান বনানী লিংক রোডের যে ব্রিজের পাশেই যে নিপুণের যে বিউটি পার্লার, সেটাও নাকি শেখ সেলিম তাকে নিয়ে দিয়েছেন। এরকম অনেক কথাবার্তা শুনেছি এবং পরবর্তীতে এগুলোই যে অভ্যুত্থানের পরবর্তী এগুলা প্রমাণও এসেছে অনেকের হাতে, অনেক মিডিয়ার হাতে, তারা দেখলাম সেগুলো প্রচার করছে। তো আমি যদি শিল্পী সমিতির যেই চলচ্চিত্র সমিতির প্যাডে, এবং এটা স্বাক্ষরিত হচ্ছে নিপুণ আক্তারের স্বাক্ষরিত সেই চিঠিটা তারা গণমাধ্যম দিয়েছে। আর বর্তমানে যেই কাজগুলো নিপুণ করেছে, এর আগে তিনি বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে তিনি নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য করার অভিযোগ উঠেছিল নিপুণের বিরুদ্ধে। গণতন্ত্র পরিপন্থী এই কাজের জন্য নিপুণকে নোটিশে দেওয়া হয়। তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার, যার কথা বলছিলাম শেখ সেলিম, এটার এখন এক প্রভাবশালী নেতা নাই। এটা সবাই জানে, ওপেন সিক্রেট, যে শেখ সেলিমের কাছের মানুষ হয় কোনো চিঠি তিনি আমলে নেননি। চালিয়ে যান বাক বিতর্কিত সব কর্মকাণ্ড। এর প্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির ব্যবহার এবং সাধারণ সম্পাদককে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার হয়েছেন নিপুণ। বিষয়টি গণমাধ্যমে অবশ্য বেশ কিছু এটা নিয়ে অবশ্য
যোগাযোগ করা হয়েছিল শিল্পী সমিতির মুখপাত্র সহসভাপতি এবং মুখপাত্র ডিএ তাইবের সাথে। তিনি আসলে বেশি কিছু বলতে চাননি, তবে তিনি নিপুণের বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি নিয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। অবশ্যই বন্ধ পাওয়া যাবে, কারণ হচ্ছে যে নিপুণ তো সেই আপনার কি বলে অভ্যুত্থানের পরবর্তী সময় থেকেই নিপুণ আসলে একটু যোগাযোগ বিচ্ছিন্ন আছেন। তিনি আছেন, সর্বশেষ আপডেট হচ্ছে তিনি ঢাকাতেই আছেন, যেতে পারেননি, কারণ আমরা দেখলাম সিলেটে তাকে এয়ারপোর্ট থেকে আটকানো হয়েছে। তো এই যে অভিনেত্রী বা নিপুণ এই যে চেয়ারের জন্য এত কিছু করলেন, শিল্পী সমিতিটা মানে জাতীয় নির্বাচন থেকে আলোচিত ইস্যু হয়ে গেছিলো শিল্পী সমিতির ইলেকশন। কারণ হচ্ছে কি, মানে গত সেই 2000 কি বলে 2010 পরবর্তী বা হ্যাঁ 2008 পরবর্তী তো ইলেকশন, কোনো জাতীয় ইলেকশন নিয়ে কোনো আলোচনাই নাই। ইলেকশন হয়তো এক পক্ষ পাশ করতো, আর কেউ তো ইলেকশন করতো না। তো যাই হোক, এই কারণে মানে শিল্পী সমিতির ইলেকশনটাকে মানে একদম মানে গরম করে ফেলছিল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সারা দেশের মানুষের কাছে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীর যে সমিতি আছে, এটা যে নির্বাচন হয়, বাংলাদেশের বা পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে মনে হয় না জানে। তো যাই হোক, সেই নিপুণ এত কিছু করার পর শেষ রক্ষা হলো না, অবশেষে সেই শিল্পী সমিতিকে আজীবনের জন্য বহিষ্কার হলো। তো এটাই আসলে বেশি বার বাড়তে হয় না, বা সুযোগ বুঝে সবসময় সহনীয় থাকতে হয়। আসলে সীমা অতিক্রম করলে কারোরই কখনো ভালো হয় না। যেমন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ, তার সভানেত্রী বা বাংলাদেশের সবচেয়ে টানা বেশি থাকা প্রধানমন্ত্রী, সেও কিন্তু লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর নিপুণ তো কোন স্যার, নিপুণ এফডিসির একজন শিল্পী সমিতির পদ পাওয়ার জন্য যা খেলা দেখাইছে, তো সেই খেলা সারা জীবন মানুষের মনে থাকবে। আর নিপুণের এই যে পালিয়ে বেড়ানো, এটাও মানুষের মনে থাকবে। ধন্যবাদ।